আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার যে রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই লেমন বার্থডে কেক তৈরি করে দেখাবো। এই লেমন কেকের বেস কেকটা আমি 2টা ডিম দিয়ে চুলায় বেক করে নিয়েছি। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। একটা বাটির উপরে চালনি নিয়েছি আর এই চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। 1/3 কাপ দিয়ে দুইবার দিলে কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আধা চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ। এখন এই সব কিছু খুব ভালো করে চেলে নেব। আর চেলে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা ফেলে দিব। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে একটা প্লেট দিয়ে ঢেকে এই বাটিটা একটা সাইডে রেখে দিব। এদিকে একটা বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা 2টা ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে ফ্রিজ থেকে কমপক্ষে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, কারণ ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করলে কিন্তু কখনোই কেক ভালো হয় না। এখন ডিমের এই সাদা অংশের সাথে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নেব 4 মিনিট, তারপর হাই স্পিডে বিট করে নেব 3 মিনিট। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড হুইস দিয়েও করতে পারেন, তবে সময়টা অনেক বেশি লাগবে। কেক তৈরি করার ক্ষেত্রে ইলেকট্রিক বিটার ব্যবহার করলেই সবচেয়ে বেশি ভালো হয়। বিট করার সময় কখনোই বিটার স্পিড প্রথমেই বাড়িয়ে দিবেন না। প্রথমে লো স্পিডে বিট করবেন, তারপরে আস্তে আস্তে বিটার স্পিডটা বাড়াতে থাকবেন। এখন চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আর ডিমের ফর্মটা ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। মাঝে মাঝে সাইডের চিনিগুলো এনে মাঝখানে দিতে হবে। ডিমের ফর্মটা তৈরি হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। 8 মিনিট পর ডিমের ফর্মটা হয়ে গেছে। আর যখন এরকম দাগ তৈরি করে নেবেন আর দাগটা সাথে সাথেই মুছে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন যে ডিমের ফর্মটা পারফেক্টভাবে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টা, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, যেহেতু এটা লেমন কেক সেই জন্য লেবুর রস দিয়েছি। রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লেমন এসেন্স দিয়ে দিচ্ছি আধা চা চামচ, গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। এখন এই সব কিছু খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নেব। এখন আর বেশিক্ষণ বিট করার দরকার নেই, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বিটারের কাজ শেষ। বিটারের কাঁটাগুলো আমি সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আগে থাকতে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বারে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো দিয়ে তাড়াহুড়া করে কিন্তু মিশানো যাবে না, খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। জোরে জোরে মিশালে কিন্তু ডিমের এই ফর্মটা নষ্ট হয়ে যাবে। আর মিশানোর সময় একই দিকে ঘোরাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই মিশিয়ে নিতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলেই সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে আমি সবটুকু শুকনো উপকরণ মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো সবটুকু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর মিশিয়ে নেওয়ার পর কেক ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে। এদিকে আমি 6 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপ মোল্ডের মধ্যে আগে থাকতেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। স্পঞ্জ কেক বেক করার ক্ষেত্রে কিন্তু কেক মোল্ডের সাইডে কখনোই তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা বেক হয়ে যাওয়ার পর চুপসে যাবে। এখন এই কেক মোল্ডটাকে হালকা হাতে ধরে ট্যাপ করে নিচ্ছি আর বেক করতে চলে যাচ্ছি। চুলায় একটা সিলভার হাঁড়ি আমি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি। আর হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন এই স্ট্যান্ডের ওপরে কেক মোল্ডটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খেয়াল রাখবেন ঢাকনার সাইড দিয়ে যাতে কোনো তাপ বেরিয়ে আসতে না পারে। তাপ বেরিয়ে আসলে কিন্তু কেকটা বেক হতে অনেক বেশি সময় লাগবে। এখন চুলার আঁচ একেবারে লোতে করে 30 থেকে 40 মিনিটের জন্য আমি এই কেকটা বেক করে নিচ্ছি।
আপনারা চাইলে ঢাকনার উপরে মোটা তোয়ালে দিয়ে ঢেকে দিতে পারেন। কেকটা বেক হয়ে গেছে আর এই কেকটা বেক হতে আমার 45 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের সময়টা একটু কম বা বেশিও লাগতে পারে। আপনারা কেক বেক করতে দেওয়ার পর 30 মিনিট পর থেকে প্রতি 5 মিনিট পর পর কেকটা চেক করতে থাকবেন। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখন একটা ছুরির সাহায্যে কেকের চারো সাইড আলগা করে নিচ্ছি আর কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা যখন বাসায় কেক তৈরি করবেন, যার রেসিপি ফলো করেন না কেন, যে কোনো একটা রেসিপি ফলো করে তারপর কেক তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি আর এখন কেকের নিচের বেকিং পেপারটা তুলে ফেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কেকের নিচেও কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। এখন আমি এই কেকটা সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগে ভাগ করে নিতে পারেন, তবে 4 ভাগে ভাগ করা যাবে না, তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন কেকটা আমি ডেকোরেশন করতে চলে যাচ্ছি। কেক ডেকোরেশন করার আগে কেক বোর্ডে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, তাহলে কেকটা ডেকোরেশনের সময় নড়াচড়া করবে না। এখন আমি কেক বসিয়ে দিয়ে কেকের নিচে কিছু ছোট ছোট কাগজের টুকরা দিয়ে দিচ্ছি, তাহলে কেক ডেকোরেশন করার সময় কেক বোর্ডটা ক্লিন থাকবে। আমি 3 টেবিল চামচ চিনি আর 1/3 কাপ পানি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করেছি। আর এই সুগার সিরাপটা কিন্তু আমি জাল করিনি, চিনিটা গুলিয়ে নিয়েছি পানির সাথে। এখন কেকের উপরে এই সুগার সিরাপটা সমানভাবে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু পরিমাণে কম দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেক খাওয়ার সময় অনেক বেশি শুকনা মনে হবে। আবার অতিরিক্ত পরিমাণে বেশি দেওয়া যাবে না, তাহলে কেক খাওয়ার সময় বেশি ভেজা ভেজা মনে হবে। এই লেয়ারে সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন হুইপড ক্রিম। আমি এখানে বিবো হুইপড ক্রিম ব্যবহার করেছি। পারফেক্টভাবে কি করে বিবি হুইপড ক্রিম তৈরি করতে হয় সেটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ক্রিম দেওয়া হলে আমি এখন এই লেয়ারে দিয়ে দিচ্ছি লেমন পাইপিং জেল। এই পাইপিং জেলের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন কেকের সর্বশেষ লেয়ারটা বিছিয়ে দিচ্ছি আর একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হলে কেকের উপরে এবং চারো সাইডে অল্প করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে নেওয়ার পর কেকটাকে আমি 30 মিনিটের জন্য সেট হতে রেখে দেব। ক্রাম কোটিং করলে কি হয়, কেক ডেকোরেশন করার সময় ক্রিমের সাথে যে একটা গুড়ি গুড়ি ভাব থাকে সেটা আর হবে না। আপনারা যখন কেক ডেকোরেশন করবেন একটু সময় নিয়ে করবেন, কারণ কেক ডেকোরেশন যদি তাড়াহুড়া করতে যান তাহলে কিন্তু ভালো হবে না। আর অনেকবার প্র্যাকটিস করার পরে কিন্তু আপনারা ভালো ফিনিশিং আনতে পারবেন, প্রথম দিকে কিন্তু ভালো ফিনিশিং হবে না। আপনারা যখন বাসায় কয়েকবার কেক ডেকোরেশন করবেন তখনই আপনারা এর পার্থক্যটা বুঝতে পারবেন। ক্রাম কোটিং করার পর আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা পর কেকটা বের করে এনে বেশি করে ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নিয়েছি। সেইটার ভিডিও ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, সেজন্য আমি খুবই দুঃখিত। এখন আমি লেমন জেলটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর কেকের সাইডে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। হুইপড ক্রিম আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর 97 নাম্বার একটা নজলের সাহায্যে কেকের উপরের সাইডে ফুল তৈরি করে নিচ্ছি। পাইপিং ব্যাগটাকে এভাবে উপরের দিকে ধরে 2বার চাপ দিলেই দেখতে পাবেন যে এমন একটা ফুল তৈরি হচ্ছে। কেক আমি ভালো ডেকোরেশন করতে পারি না, তারপরও নিজে যতটুকু পারি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন কেকের এই মাঝখানটাতেও এই লেমন জেল দিয়ে কভার করে নিচ্ছি, তাহলে কেকটা দেখতে ভালো লাগবে। আমি কেকটা আমার পছন্দ মতো ডেকোরেশন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবেই ডেকোরেশন করতে পারবেন। এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি কিছু সিলভার কালারের সুগার বল।
কেকের ওপরে যে বড় ফুল তৈরি করেছি সেই ফুলের উপরেও একটা করে সুগার বল দিয়ে দিচ্ছি। এখন আমি কেকের নিচের যে কাগজের টুকরাগুলো আছে সেগুলো তুলে ফেলে দিব। দেখতেই পাচ্ছেন কাগজের টুকরাগুলো দেওয়ার ফলে কিন্তু কেক বোর্ডটা পরিষ্কার রয়েছে। এখন আমি একই নজলের সাহায্যে কেকের নিচের ছোট ছোট ফুল তৈরি করে বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা যখন কেক ডেকোরেশন করবেন তখন এভাবে করে কেকের নিচে বর্ডার তৈরি করে নেবেন, তাহলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই বার্থডে কেক তৈরি করে কিন্তু সাথে সাথেই খাওয়া যাবে না, তাহলে এর আসল স্বাদ পাবেন না। কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সেট করে তারপরে খেতে হবে, তাহলে আপনারা কেকের আসল স্বাদটা পাবেন। আমার আজকের এই লেমন বার্থডে কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।